আসসালামু আলাইকুম। আমি আজকে মেহেদি আর সাদিয়া চ্যানেল থেকে বলছি। আমি আজকে চাপা শুটকির ভর্তা বানায় দেখাবো আপনাদের। আমি শুটকিটা ভালো করে ধুয়ে রেখেছি গরম পানি দিয়ে। এখন শুটকিটা আমি ফ্রাই করবো, শুটকিটা ফ্রাই করে দেখাবো আপনাদের। এখন আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। একটু পাতা নাই, এই দেশে পাতা পাওয়া যায় না, লাউ পাতা বাকি যে কোনো কুমড়ো পাতা সহজে পাওয়া যায় না, তাই আমি একটু তেল দিয়ে নিলাম কড়াইতে। কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিব। শুটকিটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, বয়েল হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। একটু উল্টে দিব, শুটকিটা একটু উল্টো করতে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি দিই না, এমনিতে পানি দিচ্ছি। একটু সামান্য তেল দিয়েছিলাম মাত্র একটু। দেখতেছি কেমন হলো, শুটকিটা হয়ে গেছে। শুটকি আমি কতগুলো শুকনো মরিচ এখানে ধুয়ে রেখেছি, পাটাও ধোয়া আছে, ক্লিন করা আছে। এগুলো আমি বেটে নিব। চিনিগুলো আমি বেটে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য বেশি না, সামান্য পানি দিতেছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। এই শিলপাটাটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম অনেক আগে। এটা আমার মায়ের হাতে স্মৃতি। আমার মা আমাকে কিনে দিয়েছিল। আমি শুটকিগুলো দিয়েছি বাটার জন্য। শুটকিগুলো বেটে নিচ্ছি। নাইস গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি কতগুলো অনিয়ন কেটে রেখেছিলাম, অনিয়ন দিয়ে দিচ্ছি। বাংলাদেশের মতো ছোটো অনিয়ন পাওয়া যায় না এই দেশে। বড় অনিয়ন পাওয়া যায় বাঙাল দোকানে, কিন্তু এর আশেপাশে পাওয়া যায় না। তো আমি এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি আরেকটু বেটে দিচ্ছি। অনিয়নগুলো দিলে আমি না শুটকিতে খাই নাই, ভর্তার মধ্যে আপনার রসুন বাকি ধনিয়া পাতা এগুলো খাই না। আমার এইভাবে ভালো লাগে। আর আমি শুটকিটা খুব বেশি একটা ফাইন করে মিহি করি না। অনিয়ন একটু এরকম রাখি, তাহলে অনিয়নটা দাঁতের কামড়ে পড়লে মজা লাগে, আমার কাছে ভালো লাগে। শুটকি ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট বোলের মধ্যে উঠে নিব। গরম ভাত আছে এখানে, এই যে খুব সুন্দর নাইস স্মেল। এখানে গরম ভাত আছে, গরম ভাত আছে, আমরা খাবো এখন ইনশাল্লাহ। তো আর তরকারি আছে সাথে, তো এটা এনজয় করবো। আপনারা এইভাবে শুটকি ভর্তা বানায় নিয়ে খেয়ে দেখবেন, কেমন এনজয় করবেন আপনারা, আশা করি। থ্যাংক ইউ।